হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেএস কোচিং সেন্টার। আজকের আমরা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নাম্বার 6 মডেল, সেটা জীবন বিজ্ঞানের, যেটা রয়েছে তোমাদের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1। তোমরা অবশ্যই দেখে নেবে পেজ নাম্বার 216 এবং 217 পেজে। তাহলে আমরা স্টার্ট করছি। দেখো, ফার্স্ট রয়েছে বিভাগ ক। 1 নম্বর প্রশ্নতে কি বলে দেওয়া আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখার কথা আছে। তাহলে ফার্স্ট রয়েছে 1-এর 1, প্রদত্ত কোন পদ্ধতিতে স্পাইরোগাইরা জনন সম্পন্ন করে? অপশান ক, খণ্ডী ভবন। 1-এর 2, মানুষের জীব রোল করতে না পারার বৈশিষ্ট্যটি কোন প্রকার জিন দ্বারা নিয়ন্ত্রিত? অপশান খ, কি আছে আনসার? অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন। 1-এর 3, এ বি বি সি সি জিনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যায়? অপশান খ, 4। 1-এর 4, মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি হলো? অপশান খ, XX থেকে XX আর XY। দেন পরের প্রশ্ন 1-এর 5, লিঙ্গধর জনুর প্রথম কোষ কোনটি? প্রথম কোষ হলো অপশান গ, রেণু। চলো পরের প্রশ্ন 1-এর 6, প্রদত্ত কোন জোড়টি সঠিক নয়? অপশান খ, মূলজ মুকুল আলু। 1-এর 7 নম্বর, দেখো স্ট্যামিনোড হলো? অপশান ক, পুংকেশর। 1-এর 8, প্রদত্ত কোন অঙ্গ অপসারী অভিযোজনের ফলে উৎপন্ন হয়? উত্তর হবে অপশান গ, সমসংস্থ অঙ্গ। পরের প্রশ্ন 1-এর 9, সুন্দরী গাছের শ্বাসমূল কি ধরনের অভিযোজনকে সমর্থন করে? উত্তর হবে অপশান খ, শারীরবৃত্তীয়। চলো বিভাগ ক কমপ্লিট করলাম। পরের পেজ চলো বিভাগ খ। বিভাগ খতে কি বলা আছে যে 7টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে প্রথমে রয়েছে কি, শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো 2-এর 1, হেটারোজাইগাস জীবে ড্যাশ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে। কোন বৈশিষ্ট্য? প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি। 2-এর 2, চুপড়ি আলু ড্যাশ বুলবিলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ জনন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে। কে? চুপড়ি আলু। চলো পরের প্রশ্ন, পরে বলে দিয়েছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-এর 3, কুমিরের হৃৎপিণ্ডে 2টি অলিন্দ এবং একটি অর্ধ বিভক্ত নিলয় থাকে। উত্তর কি হবে? মিথ্যা। 2-এর 4, ধান একটি পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ। এটা কি হবে? এটা হবে মিথ্যা। চলো পরের প্রশ্নতে বলে দিয়েছে এ স্তম্ভ এবং বি স্তম্ভের মধ্যে সমতা বিধান করতে। দেখো 2-এর 5, পুনরুৎপাদন কোথায়? অপশান গ হবে প্ল্যানেরিয়া। 2-এর 6, প্লাটিপাস হবে ক, মিসিং লিঙ্ক। 2-এর 7, কুলির অ্যানিমিয়া হবে উত্তর ঘ, বি, থ্যালাসেমিয়া। দেখো তোমরা আনসারগুলো দেখে নাও। মডেল করার সাথে সাথে তোমরা অবশ্যই টেক্সটটাও পড়বে। আর কোথাও কোনো প্রবলেম থাকলে, কোনো প্রশ্ন থেকে যদি তোমাদের কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না। চলো পরের পেজ। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে। দেখো 2-এর 8, নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। প্রথমে রয়েছে ক্যাকটাস, ক্যাকটাসে রয়েছে পর্ণকাণ্ড, তাই তো? তাহলে
ড্যাশ নিউ ম্যাটাফোরে থাকবে, তাহলে সুন্দরী গাছে থাকবে নিউ ম্যাটাফোর। পরের প্রশ্ন করছি 2-9, এক সংখ্যার জননের টেস্ট ক্রসের অনুপাত কত? 1:1। তাহলে আমরা বিভাগ খ কমপ্লিট করলাম। এবার চলো বিভাগ গ করি। বিভাগ গতে 8টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো ফার্স্ট প্রশ্ন আছে 3-1, ইমাসকুলেশন কি? কেন মেন্ডেল তার শঙ্করায়নের পরীক্ষাতে এই পদ্ধতিটি ব্যবহার করেছিলেন? দেখো ইমাসকুলেশন এখানে লেখা রয়েছে, কি সেটা পুরোটা দেওয়া রয়েছে। আর কি রয়েছে, যে মেন্ডেল কেন ব্যবহার করেছিলেন তার পরীক্ষাতে, এই যে সেটা লেখা রয়েছে। দেখো মেন্ডেল তার শঙ্করায়ন পরীক্ষাতে এই যে কেন ব্যবহার করেছিলেন? যাতে উদ্ভিদের স্বপরাগায়ন বা সেলফ পলিনেশন বা স্বনিষিক্তকরণ বা সেলফ ফার্টিলাইজেশন না ঘটে। চলো পরের প্রশ্ন 3-2, বংশগতির দ্বিতীয় সূত্রটি বিবৃত করো। বংশগতির দ্বিতীয় সূত্রটি বিবৃতি করার কথা বলেছে। দেখো স্বাধীন সঞ্চরায়ন সূত্র এই যে রয়েছে, আর বিবৃতি করা এখানেই রয়েছে পুরোটা, তোমরা অবশ্যই দেখে নেবে। চলো, আর তোমাদের যদি সায়েন্সের বা যে কোনো সাবজেক্টের কোথাও কোনো ডিসকাশন থাকে বা কোথাও কোনো জানার প্রয়োজন হয়, তোমরা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা তোমাদের জন্য সেই টপিকের ওপরে কোনো ভিডিও নিয়ে আসব। চলো নেক্সট পেজ। 3-3, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ফিনোটাইপ কেবলমাত্র বিশুদ্ধ অবস্থাতেই প্রকাশিত হয়। উক্তিটির তাৎপর্য লেখো। দেখো এখানে পুরোটাই রয়েছে, তাৎপর্য দেওয়া রয়েছে, তোমরা আনসারটা দেখে নেবে। চলো পরের প্রশ্ন 3-4, বায়ু পরাগী ফুলের পরাগ রেণু এবং পরাগধানীর কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? এখানে দেখো পুরোটারই উত্তর দেওয়া আছে, একবার দেখে নেবে। চলো 3-5, স্টক এবং সিয়নের সাহায্যে কিভাবে গ্রাফটিং করা হয় সেটাও রয়েছে, কোনটা স্টক এবং কোনটা সিয়ন সেটা দেওয়া রয়েছে। দেখো চলো পরের প্রশ্নে 3-6, ডারউইনবাদের দুটি ত্রুটি উল্লেখ করো। কার? ডারউইনবাদের দুটি ত্রুটি। এখানে দেখো 1 নম্বর ত্রুটি, এখানে 2 নম্বর ত্রুটি দেওয়া আছে। ওকে চলো পরের পেজ। 3-7, অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ দশায় লেজ সদৃশ গঠনের উপস্থিতির নিরিখে তুমি কিভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করবে? কিভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করবে? দেখো এখানে পুরো আনসার দেওয়া রয়েছে, পড়ে নেবে, লিখে নিতে পারো, স্ক্রিনশটও দিতে পারো। চলো পরের প্রশ্ন 3-8, জীবন্ত জীবাশ্ম কি আর একটি উদাহরণ। এই যে জীবন্ত জীবাশ্ম দেওয়া রয়েছে, আর সেই সঙ্গে তোমাদের অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। এখানে একটি উদাহরণের কথা বলা আছে, এক্সট্রা পড়ে রাখবে। চলো পরের প্রশ্ন 4 দাগ, নিচের 3টি প্রশ্ন, এটা 3টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। 4-1, অনুবিস্তারণ বলতে কি বোঝো আর এই পদ্ধতির গুরুত্বগুলো লেখো। প্লাজমোডিয়ামের বহু বিভাজন কিভাবে সম্পন্ন হয় সেটাও লিখতে হবে। তাহলে এখানে দেখো মাইক্রোপ্রোপোগেশন এখানে লেখা রয়েছে, অনুবিস্তার, দেন এটার পুরো পয়েন্ট করে করেই লেখা আছে। দেখো গুরুত্বগুলো, 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট আছে এখানে, এখানে 2 নম্বর পয়েন্ট, 3, 4, 5, 6টা পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নাও। চলো আর সেই সঙ্গে আরেকটা প্রশ্ন কি ছিল? বহু বিভাজন, এখানে বহু বিভাজনও লেখা আছে। ওকে চলো পরের পেজ। অথবা প্রশ্নতে কি দেওয়া আছে?
ইতর পরাগ যোগের দুটি অসুবিধা উল্লেখ করো আর মানব বৃদ্ধির দশাগুলির নাম আর একটি করে বৈশিষ্ট্য লেখো। দেখো ইতর পরাগ যোগের দুটো বৈশিষ্ট্য এখানে পয়েন্ট করা আছে, 1 নম্বর পয়েন্ট, আর এটা 2 নম্বর পয়েন্ট আছে। আর একটা কি প্রশ্ন বলেছিল যে 3টি দশায় ভাগ করা হবে, বৃদ্ধির দশা, জীবদের বৃদ্ধিকে 3টে দশায় ভাগ করা যেতে পারে, যেমন 1 নম্বরে রয়েছে কোষ বিভাজন বা সেল ডিভিশন, 2 নম্বরে রয়েছে কোষের আকার বৃদ্ধি সেল এনলার্জমেন্ট, আর 3 নম্বরে রয়েছে কোষীয় বিভেদন বা সেল ডিফারেন্সিয়েশন। ওকে, এখানে পয়েন্ট করা আছে। দেখো পরের প্রশ্ন 4-এর 2, রুই মাছের অভিযোজনে পটকার ভূমিকা লেখো। কার ভূমিকা? পটকার ভূমিকা। আরেকটা প্রশ্ন রয়েছে উটের মরুজ অভিযোজনের ক্ষেত্রে পিঠের কুজ, বহিনাসারন্ধ্র ও পাকস্থলীর ভূমিকা আলোচনা করো। এখানে দেখো অভিযোজনে পটকার ভূমিকাটা রয়েছে এই পেজে। চলো পরের পেজ যাচ্ছি। পরের পেজে রয়েছে, দেখো পরের পেজে রয়েছে বাকি আনসারটা। এখানে পুরো এই যে কুজ দেওয়া আছে, পিঠের আর যা যা প্রশ্ন চেয়েছে সব আনসার এতটাই দেওয়া রয়েছে, পুরো এতটা হবে। চলো পরের অথবা প্রশ্ন, ঘোড়ার অভিব্যক্তিতে পায়ের এবং দাঁতের ধারাবাহিক পরিবর্তনগুলি যোগ সহ উল্লেখ করো। একটি মৌচাকে শ্রমিক মৌমাছি ওয়াগল নৃত্যের মাধ্যমে অন্যান্যদের কিভাবে খাদ্য উৎসের অবস্থান জানায়? এই প্রশ্নটার আনসার আছে এই যে, দেখো এখানে সময় দেওয়া আছে, দেন অগ্রপদ, দাঁত, বৈশিষ্ট্য পুরোটাই দেওয়া রয়েছে। সেখানে প্লিস্টোসিন, প্লায়োসিন, মায়োসিন, অলিগোসিন অ্যান্ড ইউসোসিন। এখানে দেখো ইউসিন ঘোড়ার বিবর্তনের বিভিন্ন পর্যায় পুরোটা রয়েছে, দেখে নাও। চলো পরের পেজ, ওয়াগেল, ওটার আনসার মৌচাকের একটা প্রশ্ন ছিল, সেটা দেখো এখানে পয়েন্ট করে লেখা রয়েছে, দুটো, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট। যেটা নৃত্যের কথা বলা ছিল সেই আনসারটা এখানে আছে। চলো 4-এর 3, একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলো, তাদের একটি কন্যা সন্তান হলো। এই কন্যা সন্তানটির বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা চেকার বোর্ডের মাধ্যমে বিশ্লেষণ করে লেখো। আর একটা প্রশ্ন রয়েছে, যৌন ক্রোমোজোম বাহিত রোগগুলি ক্রিস ক্রস উত্তরাধিকার দেখায়, সেটা ব্যাখ্যা করো। এই যে বর্ণান্ধ, যেটার ফার্স্ট কোশ্চেন ছিল সেটার আনসার দেওয়া আছে, দেখে নাও। আর একটা রয়েছে যেটা যৌন, সেটা চেকার বোর্ডের সাহায্যে চেয়েছিল, চেকার বোর্ড দেওয়া রয়েছে। পরেরটা রয়েছে যৌন ক্রোমোজোম বাহিত, যেটার প্রশ্ন ছিল তার আনসার এখানে দেওয়া আছে, দেখে নাও। চলো পরের, আচ্ছা অথবা পরের প্রশ্ন, একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা এটাও চেকার বোর্ডের সাহায্যে দেখাও। একটা প্রশ্ন, আর একটা কি আছে, মেন্ডেল নির্বাচিত মটর গাছের ফলের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি ছকের মাধ্যমে দেখাও। তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা ছিল শঙ্কর কালো গিনিপিগ, তার আনসার রয়েছে দেখো এখানে ব্যাখ্যা করা আছে, এখানে পুরোটা ব্যাখ্যা করা রয়েছে। আর চেকার বোর্ড, এই যে চেকার বোর্ড দেওয়া রয়েছে। ওকে, আর একটা প্রশ্ন ছিল যে মেন্ডেল নির্বাচিত মটর গাছের যে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তারও ছবি দেওয়া আছে, দেখো দেখে নাও। ওকে চলো নেক্সট। ওকে, তো কমপ্লিট করলাম আমরা মডেল 6। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমাদের খুবই সাপোর্ট করছো, আরও সাপোর্ট করো, তাহলে আমরা অবশ্যই তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস।